আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালের ঘুমটা ভেঙেছে জুবাইরার আব্বুর ডাকাডাকিতে। রমজান মাস একটু দেরিতে ঘুম থেকে উঠি। তো আমাকে না বলেই ওর আব্বু চলে গিয়েছিল বাজারে। আর বাজার থেকে কি এনেছে সেটাই শেয়ার করব। আর যেটা নিয়ে এসেছে সেটা খেতে কিন্তু খুব ভালো। কিন্তু আমার কাছে খুবই রান্না করাটা ঝামেলা মনে হয়। তো এই তো দেখেন গরুর হচ্ছে ৪ টা পাই নিয়ে চলে এসেছে। এটাকে আমরা নিহারি বলি। তো এই নিহারিগুলো আসলে রান্না করাটা আমার কাছে খুবই বিরক্ত। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে নিয়ে এসেছে কয়েক কেজি গরুর মাংস। আর এত বাজার আমি একদমই মানে নিতে পারছি না যে কেন এতগুলো বাজার করেছে। এটা অনেক টাকার এখানে বাজার আছে। তো ওই যে সংসারে যদি কোনো সমস্যা হয় আর্থিক বিশেষ করে সব সমস্যাই তবে আর্থিক সমস্যা হলে সংসারে কিন্তু বউদের এই কথাটা শুনতে হয় যে বউরা বিয়ে হিসাবি। তো সেটাই আরো আসলে বলছি। আমি কিন্তু জানলে আমি এতগুলো কিছু আনতেই দিতাম না। তো আমাকে না জেনে যেহেতু নিয়ে এসেছে আর এসেই বলছে যে আমার খুবই খেতে ইচ্ছে হয়েছে তাই আমি নিহারগুলো নিয়ে আসলাম। তো যখন ইচ্ছে হয়েছে এ কথাটা বলেছে তখন তো আর বলার কিছু থাকে না। তাই তো কোনো কিছুই আর বললাম না। আ আর যেহেতু খাবার ইচ্ছে হয়েছে তাই তো এটা আমি একদিনে কিভাবে প্রসেসিং করে রান্না করতে হয় সেটা আমি শেয়ার করব। কিছু অংশ কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এটাকে আমরা খুর বলি। এই খুরটা পরিষ্কার করার জন্য আমাকে মাটির চুলায় আসতে হলো। আমি কিন্তু পানিগুলো দিয়ে আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এই খুরগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ফুটিয়েছি। ফুটেছি অনেকক্ষণ বলতে এটা আমি ফুটাতে দিয়ে চলে গিয়েছিলাম বাড়ির ভেতরে। যেয়ে আমি কিন্তু হচ্ছে হলো অনেকগুলো কাপড়-চোপড় কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে আবার এসেছি। এসে দেখছি এত সুন্দর হচ্ছে। আমার একটা শিলের ভাঙা অংশ ছিল আমি সেটা দিয়েই বাড়ি দিয়ে সুন্দর করে এই তো খুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এভাবে খুবই আমার কাছে সহজ মনে হয় এবং খুবই দ্রুত এই কাজটা হয়ে যায়। তো খুব গরম ছিল। আমি এই যে সবগুলো এভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে রেখে দিলাম। এখন যে লোমগুলো লেগে আছে সেই লোমগুলো এখন আমি বটি দিয়ে সুন্দর করে সবগুলোই কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। আসলে কুরবানির সময় আমাকে এই ছাগলের পাগুলো এভাবে করতে হয়। সে থেকেই আসলে শিখেছি, সবগুলোই শিখেছি বিয়ের পর এবং অনেক দেরিতে। বিয়ের পরপরই আসলে শিখিনি, অনেক দেরিতে শিখেছি। আর এইভাবে এগুলো পরিষ্কার করার প্রসেসিংটা কিন্তু খুবই আমার কাছে সহজ সুবিধা। আমার প্রিয় আপু ভাইয়ারা আমি জানি যে আপনারা আমার চাইতে অনেক ভালো কিছু জানেন। তো আমি যেটুকু জানি বা আমি যেভাবে যা করি সেটাই আমি শেয়ার করছি। তো ওইদিকে কিন্তু প্রেশার কুকারে আমার যে পায়ের অংশগুলো আমি দিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে। আর বাকিগুলো কিন্তু আমি কয়েকদিনের জন্য আলাদা, আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কারণ এগুলো একসঙ্গে অতগুলো রান্না করা ঠিক হবে না, তার জন্য। আর এই তো যেগুলো প্রেশারে দিয়েছিলাম সেইগুলো আর এই খুরগুলো একসঙ্গে কিন্তু আমি তারপরে চুলার উপরে দিয়ে খড়িগুলো দিয়ে সে রেখে দিয়েছিলাম বিকাল পর্যন্ত। আমি যখন ঘরে ঢুকলাম বিকালে তখন আমি আ মাটির চুলা থেকে নিয়ে চলে আসলাম। এসে এখন বাকি প্রসেসিংগুলো গ্যাসেই করে নেব। তো আমি একদিকে এটা ফুটাতে দিয়েছি কারণ খুবই ওখানে সেদ্ধ হয়ে খুবই ঝোল কম হয়েছিল। এখানে আমি ফুটন্ত কিন্তু গরম পানি দিয়েছি। দিয়ে ঝোলটা বেশি করে নিলাম। আর আরেকদিকে কিন্তু আমি এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু আমি ভেজে নিলাম। নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি এই নিহারিতে। আর তার আগে কিন্তু আমি বাটা মসলাটাও দিয়ে দিয়েছিলাম। যখন সেদ্ধ করতে দিই আসলে ওটা দেখানো হয়নি। তো এক গুঁড়া মসলা একটু পাঁচ মসলাগুলো গুঁড়া করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে রান্না করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি তো এগুলো খুব বেশি খেতে পারি না। জুবাইরও তাই। তো ওর আব্বুই খাবে। আ আরও যে কয়েকদিন যাবে আলহামদুলিল্লাহ ওর আব্বুকে একটু, একটু করে খাওয়াবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।